কেন হঠাৎ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে এমন মন্তব্য করলেন? কী কারণে তিনি রাজনৈতিক ভূমিকম্প শব্দটা ব্যবহার করলেন? ভিক্টর অরবান সম্প্রতি মস্কো সফরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেছেন। ঠিক একদিন পরই তিনি এই মন্তব্য করেন। কেন তিনি এমন সময়ই এই আশঙ্কা প্রকাশ করলেন? কী কারণে হাঙ্গেরি এখনও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপের কাছে নতি স্বীকার করেনি? তিনি সতর্ক করে বলেন, পশ্চিমা নেতারা ক্রমশ সরাসরি যুদ্ধে সম্পৃক্ততার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ শুধু অর্থ বা অস্ত্র নয়, এবার সৈন্য পাঠানোর সম্ভাবনাও দেখা দিচ্ছে। কিন্তু কী কারণে হাঙ্গেরি এই পথে যেতে চায় না? কী ধরনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে ন্যাটো এবং ইইউ নেতাদের সঙ্গে? অরবান বিশ্বাস করেন, ইউক্রেন যুদ্ধ শুধু সৈন্যের লড়াই নয়, বরং এটি ব্যবসার মঞ্চও হয়ে উঠেছে। কী কারণে তিনি সামরিক শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়িক মহলকে ইউরোপীয় রাজনীতিতে ক্রমবর্ধমান প্রভাবশালী মনে করছেন? কী ধরনের চাপে ইউরোপের সরকারগুলো পড়ছে? তিনি আরও বলেন, পশ্চিমারা সংঘাতের শুরুতেই শান্তি চুক্তি আটকে দিয়েছে। কী কারণে তারা চুক্তি করতে চায়নি এবং কী কারণে এই পদক্ষেপ শেষ পর্যন্ত ইউক্রেনের ক্ষতি করেছে? যদি 2022 সালের এপ্রিলে শান্তি চুক্তি হতো, তাহলে আজ পরিস্থিতি কি আরও ভালো হতো? অরবান মনে করেন, ইউক্রেন যদি যুদ্ধকে ব্যর্থ বলে স্বীকার করে, তাহলে পশ্চিমা রাজনীতিতে মৌলিক পরিবর্তন হবে। কিন্তু কী কারণে এই স্বীকারোক্তি এত বড় ভূমিকম্পের সমান এবং কী ধরনের রাজনৈতিক ভোল্টেজ ইউরোপে আসতে পারে? হাঙ্গেরি শুরু থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, কিন্তু কী কারণে অন্য দেশগুলো এই আহ্বানকে নস্যাৎ করেছে? কী কারণে সংঘাতকে ব্যবসায় পরিণত করার সুযোগ এখন সৃষ্টি হয়েছে? এই প্রশ্নগুলো আজ ইউরোপীয় রাজনীতির বাতাসে ভেসে বেড়াচ্ছে। কিভাবে এই সংঘাত শেষ হবে তা এখনও অনিশ্চিত। কিন্তু একটা কথা স্পষ্ট, ভিক্টর অরবান আমাদের মনে করিয়ে দিলেন যে যুদ্ধ শুধু সৈন্য আর অস্ত্রের লড়াই নয়, এটি রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তিরও লড়াই। আজ ইউরোপ কি প্রস্তুত এই রাজনৈতিক ভূমিকম্প মোকাবেলা করার জন্য? কী কারণে শান্তি আলোচনা এখন আগের চেয়ে আরও জরুরি হয়ে উঠেছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজে না পেলে হয়তো সত্যি ইউরোপ বড় পরিবর্তনের মুখোমুখি হবে। কেউ কি ভাবছে সংঘাতের এই নতুন অধ্যায়ে কোন দিকটা আসলে সবচেয়ে বিপজ্জনক? হাঙ্গেরি কি এই একা অবস্থান টিকিয়ে রাখতে পারবে, নাকি এই ভূমিকম্পে অন্য দেশগুলোও নড়বড়ে হয়ে যাবে? আফ্রিদা ইফরা, নিউজ 24।